সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ফ্যাপসা, সাথে হালকা পাতলা কিছু কলিজা আছে আর কিছু মাংস দিয়ে আমি গরুর ফ্যাপসা রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর ফ্যাপসা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। আমি প্রায় 7-8 বার ধোয়ার পরে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। ভিজানোর পরে ফ্যাপসার থেকে যত পানি আছে, গোলাটো পানি আছে, সব বের হয়ে আসছে। এখন আমি ভালোভাবে আরও 7-8 বারের মতো পরিষ্কার করে ধুয়ে নিব। আমি আরও 4-5 বার ধুয়ে এখন পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ একটু মেখে নিব। মেখে লবণ দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিব। রেখে দিলে দেখা যায় ভিতর থেকে আরও ময়লা পানি বের হবে। এখানে যে কলিজা দেওয়া আছে, তারপরে ফ্যাপসা আছে, কিছু মাংস আছে। মাংস থেকে যে লবণ দেওয়ার ফলে যে গোলা পানিটা বা ব্লাড থেকে থাকে ওগুলো বের হয়ে আসবে। 5 মিনিট পর এখন আমি এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভালোভাবে আমি একটা খুসনির সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে ভালোভাবে আবার পরিষ্কার করে ধুয়ে নিব আমি আরও 4-5 বার মতো। তো আমার প্রায় ধোয়া হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়ে গেল। চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে ফ্যাপসা প্রায় 1 কেজির মতোই রান্না করব, তো আমি এখানে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। দিয়ে দিব 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব, নরম করে নিব। নরম হয়ে আসলে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এখন কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো গরম মশলা, 1 টিস্পুন জিরের গুঁড়ো। সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে তেলটা বেশি ওঠে আর মশলাটা ভালোভাবে যাতে কষানো হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি এখানে 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি আর 5-6টার মতো কাঁচামরিচ। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি ধুয়ে রাখা ফ্যাপসাগুলো এখানে দিয়ে দিব। ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। এখন আমার শুধু একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেওয়ার পালা, যাতে নিচে লেগে না ওঠে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। আর কোনো কাজ নাই আমার এখানে। কিছুক্ষণ পর ফিরে এসে আবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি একটু পরে লবণটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেল। এখন আমি কিছু মশলা ব্যবহার করব। যেহেতু মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর 10% বাকি আছে। এখন আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়ো। লাস্ট নামানোর আগে যে মশলাটা ব্যবহার করবেন, মশলার গুঁড়ো ব্যবহার করার ফলে খুব সুন্দর স্মেল বের হবে। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আর আমার এখানে গরম মশলার ভিতরে সকল ধরনের মশলা আছে। যত ধরনের মশলা আছে একটা মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন, গরম মশলার ভিতরে সব মশলা দেওয়া আছে। দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচামরিচ। সকল মশলা দিয়ে আমি মশলা তৈরি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখে আসতে পারেন। তো আমার প্রায় হয়ে গেল, এখন আমার নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি গরুর ফ্যাপসা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাস্ট পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।